আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলাদেশের রাজনীতির একটা গরম খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আজকে আপনাদের সবার ভালো লাগবে। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আজ 28 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার। আপনারা জানেন কি দলটির নাম কি? হ্যাঁ, অনেকেই হয়তো বা জানেন, তবে অধিকাংশ লোকই জানেন না রাজনৈতিক দলটি কি নামে আত্মপ্রকাশ করেছে। এখন শুনে নিন, জাতীয় নাগরিক কমিটি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এখন আমরা জানবো এই দলটির উদ্দেশ্য কি। দলটির উদ্দেশ্য হচ্ছে সংহতি, প্রতিরোধ এবং পুনর্গঠন। এরপরে এখন আমরা জানবো যে দলটি কোথা থেকে উৎপত্তি হলো। 2024 সালে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের জন্য যে ছাত্র জনতা মাঠে নেমে পড়েছিল, তারা এই আজকের নাগরিক কমিটিতে যুক্ত হয়েছেন। তাদের চিন্তাভাবনা, তারা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছে। এখন এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, এই জন্য তারা দেশ গড়ার জন্য নতুন একটা রাজনৈতিক দলের রূপ নিয়েছে। এদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে ফ্যাসিস্ট সরকার থেকে বাংলাদেশকে রক্ষা করা এবং বাংলাদেশকে পুনরায় পুনর্গঠন করা। এখন দেখে আসি যে এই নাগরিক কমিটিতে কে কোন পদে বহাল আছেন বা কে কোন পদে দায়িত্ব পালন করবেন বলে অংশ নিচ্ছেন। কমিটি নিম্নরূপ: আহ্বায়ক হিসেবে এখানে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এখানে সদস্য সচিব হিসেবে আছেন আক্তার হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে আরিফুল ইসলাম আদিব সহ মোট 8 জন আছেন। এখানে আমরা অনেক নতুন লোককে দেখতে পাচ্ছি। ডক্টর তাসনিম যারা আছেন, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, হ্যাঁ, উনি সহ মোট 8 জন আছেন। মুখপাত্র আছেন এখানে সামান্তা শারমিন, সহ মুখপাত্র আছেন সালেউদ্দিন সিফাত সহ মোট 5 জন। নাগরিক মুখ্য সংগঠক হিসেবে আছেন সার্জিজ আলম, যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আছেন মোহাম্মদ নিজামউদ্দিন সহ মোট 4 জন। সংগঠক হিসেবে আছেন মশিউর রহমান সহ বেশ কয়েকজন। মোট 55 জন সদস্যের একটা জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। আমরা আরও জানতে পেরেছি যে 28 ফেব্রুয়ারি আরও কিছু নতুন সংগঠক হিসেবে এই দলটিতে যোগদান করেছেন। তো সব মিলিয়ে সংখ্যা দাঁড়াবে 107 জন। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে আমরা দেখব যে একটা রাজনৈতিক দলে কি কি বিষয় নিয়ে গঠিত হয়, একটা রাজনৈতিক দলে কি কি পদ থাকে। চলেন দেখে আসি। প্রিয় দর্শক, একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সাধারণত বেশ কয়েকটি স্তরে বিভক্ত থাকে। তবে দেশের রাজনৈতিক ব্যবস্থা ও দলের গণতন্ত্র অনুযায়ী পদগুলোর নাম ও দায়িত্ব কিছুটা ভিন্ন হতে পারে। সাধারণত একটি রাজনৈতিক দলে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পদগুলো বহাল থাকে, যেমন কেন্দ্রীয় নেতৃত্বে সভাপতি বা চেয়ারপারসন, সাধারণ সম্পাদক বা মহাসচিব, সহসভাপতি বা সহ চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, তথ্য গবেষণা সম্পাদক। এখানে উপদেষ্টা হিসেবে কিছু উপদেষ্টা মণ্ডলী থাকেন, তারা প্রবীণ এবং অভিজ্ঞ নেতারা হয়ে থাকেন, যারা নীতি নির্ধারণে সহায়তা করেন। স্থানীয় ও কমিটি শাখাতে জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক থাকেন। থানা বা উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক থাকেন। ইউনিয়ন বা ওয়ার্ড নেতারাও থাকেন, গ্রাসরুট পর্যায়ে দলকে শক্তিশালী করেন। সহযোগী ও অঙ্গ সংগঠনও কিছু থাকেন, যেমন যুব সংগঠন, ছাত্র সংগঠন, নারী সংগঠন, শ্রমিক সংগঠন। এই কাঠামো ছোট দল থেকে বড় দল পর্যন্ত বিভিন্নভাবে পরিবর্তিত হতে পারে। কিছু রাজনৈতিক দলেও উপ কমিটি বা বিশেষায়িত শাখা থাকতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা রাজনৈতিক দলে
কি কি উপাদান থাকে, কি কি ভিত্তি নিয়ে একটা রাজনৈতিক দল গঠিত হয়। আশা করি আপনাদের রাজনৈতিক জীবনে এবং সামাজিক জীবনে অনেক কাজে আসবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন আরেকটি গরম খবরের অপেক্ষায় থাকবেন, আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে আপনি খবরটি পেয়ে যান।